সন্ধ্যা লাগলেই যে কত রকম কত কিছু খেতে মন চায়, মনে হয় পুরোটা দুনিয়ায় খেয়ে ফেলবো। হুটহাট খিদা লেগে যায় সন্ধ্যাবেলা হলেই। তো ওই দিন সন্ধ্যায় হচ্ছে সাকিব বাসায় ছিল না, তো আমি একাই বের হয়ে যাই খাওয়া দাওয়া করতে। তো আমি চাচ্ছিলাম একটু খিলগাঁওয়ের স্ট্রিট ফুডগুলোও ট্রাই করব। নীলপাপাড়ে একটা রেস্টুরেন্ট আছে, অনেক বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড রিজনেবল প্রাইসের অফার দেয় সবসময়, ফ্রাইড রাইসে স্পেশালি নতুন নতুন প্ল্যাটার ওরা প্রতিদিন অফারে দেয়। তো বাসার কাছে হতেই চলে গেলাম ওইখানে, আর ওদের প্ল্যাটারের ডেকোরেশনটা দেখেই মন ভালো হয়ে যেতে বাধ্য। আই থিঙ্ক খাবার খাওয়ার জন্য চোখের সৌন্দর্যটাও কিন্তু মেইন। বাটারফ্লাই শেপে সুন্দর করে ওরা ফ্রাইড রাইসটাকে সার্ভ করে, যেটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে আমাকে। যাই হোক, সাথে ছিল একটা চিকেন ফ্রাই আর একটা উইংসের পিসও ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম খিলগাঁওয়ের পল্লিমায়। আর এই রাস্তাটা আসলেই আমি হাঁটতে বের হইলে মনটাই ভালো হয়ে যায়। চাইলেই রিক্সা নিতে পারতাম, বাট হাঁটতে গেলে বেশি ভাল লাগে। কোনো একটা পোস্টে আমি একবার দেখেছিলাম যে খিলগাঁওয়ের রাস্তায় হাঁটলে মন ভালো হয়ে যেতে বাধ্য। এই থিওরিটা আসলে আমি ছোটোবেলা থেকে একদমই বিশ্বাস করি। কাজ আমার ছোটোবেলা থেকে স্কুলের ক্যাম্পাস সহ সব কিছু ঘুরতে আসা বিনোদন কেন্দ্র এই তালতলা আর খিলগাঁও পল্লিমাকে ঘিরেই। সো এখানে আসলেই আমার কেন জানি না মন ভালো হয়ে যায়। যাই হোক, পল্লিমার এইদিকে আমি অনেক দিন ধরে নোটিস করছিলাম যে এইদিকে একটা মোমোর ফুড কার্ট আছে, বাট কখনো আমার ট্রাই করা হয় নাই। স্পেশালি সাকিব আমাকে অনেক বেশি মানা করতো যে এইখানকার মোমো একদমই ভালো না বা এই সেই হ্যান ত্যান বলতো, বাট আমি বিলিভ করতাম না। আমি আবার বলতাম মোমো আবার কেমনে খারাপ টেস্ট হয়। বাট ট্রাস্ট মি, আমি যে মোমোটা ট্রাই করছিলাম এত বেশি ওর্স্ট ছিল, আমি আমার লাইফে এত বাজে মোমো কখনো খাই নাই। মানে মোমোর ভিতরের ফিলিংটা পুরাটা পেঁয়াজ দিয়ে ভরা, চিকেনের ছিটাফোটাও আমি পাই নাই। তো আমার পুরো 160 টাকা লস, পুরাটাই পানির মধ্যে গেছে। যাই হোক, পলিমার এদিকে অনেকদিন পর হাঁটাচলা করে মনটা অনেক বেশি ফুরফুরা হয়ে গিয়েছিল। দেন বাসায় চলে গেছিলাম। বাসায় এসে আমি সারপ্রাইজড হয়ে যাই, মুশফিক ভাই আমাদের কাউকে কিছু না বলে ইতালি থেকে চলে আসছে আমাদের বাসায়। তো এই তো বিড়ালকে, মানে আমাদের ইকরির সাথে এইটাই ফার্স্ট মিট ছিল আমাদের ভাইয়ের। মুশফিক ভাইও বিড়ালদেরকে অনেক বেশি পছন্দ করে, স্পেশালি পেট লাভার। তো এই তো ইকরিকে একসাথে পেয়ে অনেক সুন্দর একটা মেমোরিজ ক্যাপচার করে ফেললাম। দেন ইকরি তো ইদানিং এইভাবে ঘুমাইতেছে উল্টা হয়ে ঘুরে কেমন জানি করে। তো এই জিনিসটা আমার অনেক বেশি সুইট লাগে, সো ক্যাপচার করে রাখলাম। অ্যান্ড ঘুমন্ত বিড়াল যেই আমার ক্যাট ট্রিটের স্মেল শুনছে,